আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম ঈশার নামাজ কমপ্লিট করার পর। ঈশার নামাজ কমপ্লিট করার পরে আমি কিছুক্ষণ পড়ে নিয়েছিলাম, কাজ আমাদের একটা ক্লাস টেস্ট হবে। পড়ার পরে একটা চকলেট বিস্কুট খেয়ে নিলাম অ্যান্ড আমি ম্যাথগুলো করেছিলাম। এরপর কিছুক্ষণ বাংলা পড়ে নিলাম অ্যান্ড আমি আসলে অনেক বেশি এক্সাইটেড, কি বলবো। রোজার কিন্তু আর 2 থেকে 3 দিন আছে অ্যান্ড আমি ভাবছি যে ইনশাল্লাহ এবার সবগুলো রোজা রাখার ট্রাই করব। আগেরবার যেহেতু আমি 14 কি 15টা রোজা রেখেছিলাম, এবার ইনশাল্লাহ 20টা রাখতেই হবে। আমি 2024 সালের লাস্টের দিকে এই জিনিসটা বানিয়েছিলাম। এটা আমার 2025। কেমন যাচ্ছে বছরটা সেটা নিয়ে অল্প কিছু লেখা আছে, বাট ওগুলো আমি আপাতত দেখাচ্ছি না। আপাতত দেখাচ্ছি এই ইয়ার ট্র্যাকারটা। তো এখানে আমার সকল মুডের সাইন আছে, আর প্রত্যেকটা মাসে 30টা করে দিন আমি দিয়ে দিয়েছি। যদিও ফেব্রুয়ারি মাস 30 দিনে না, বাট যেহেতু মিল করতে হবে সেই জন্য 30 দিনের বক্স দিয়েছি। যখন সবগুলো কালার করা হয়ে যাবে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমি রামাদানের জন্য এই সুন্দর একটা কার্ডবোর্ড বানাবো। রামাদানের স্পেশালের জন্য আমি এই জিনিসটা বানাচ্ছি। এটা যখন ফুল বানানো কমপ্লিট হয়ে যাবে তোমাদের সাথে আমি তখন আবার শেয়ার করব। অ্যান্ড এটা বানাতে গিয়ে ভাই রে ভাই আমার 1 থেকে 2 ঘন্টা চলে গিয়েছে, কারণ আমি কিন্তু রিসেন্টলি খুব একটা ক্রাফট করি না, তাই আমার হাত কিন্তু একটু কাঁচা হয়ে গিয়েছে। রিসেন্টলি আমি এই কাঠগোলাপের ক্লিপগুলো পারচেস করেছি একদম রিজনেবল প্রাইসে। তোমরাও কিন্তু চাইলে এরকম কাঠগোলাপের সুন্দর সুন্দর ক্লিপগুলো একদম অ্যাভারেজ প্রাইসে নিতে পারো। এটা তোমরা বিভিন্ন পেজেই পেয়ে যাবে, তাছাড়া লোকাল মার্কেটেও কিন্তু পাওয়া যায় অনেক কম প্রাইসে। নেক্সট অফ অল ব্যাক টু দ্য স্টাডি। আবার কিছুক্ষণ পড়ে নিয়েছিলাম আইসিটি আর শারীরিক শিক্ষা, কারণ আমার একটা বড় কোশ্চেন শেখা বাকি ছিল, তো ওইটা মানে পুরোপুরি না শিখলেও আমি অল্প একটু শিখে নিয়েছিলাম। এরপর দেখলাম মা বলতেছে যে হালুয়াটা ডেকোরেশন করে দাও আর ভিডিও করে ফেলো। তো প্রথমেই আমি হালুয়ার উপরে নারকেল দিয়ে দিলাম, এরপর কিশমিশ দিয়ে দিলাম, লাস্ট অফ অল গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর দেখতে জাস্ট ওয়াও লাগতেছিল। বাট আমি তখন খেতে পারিনি, কারণ ফ্রিজে না রাখলে তো আর খাওয়া যাবে না। কারণ হালুয়া, সুজির হালুয়া, গাজর হালুয়া এগুলো মানে কিন্তু ঠান্ডা খাওয়া লাগবে, মানে হালুয়া মানেই ঠান্ডা। আর এগুলো একটা মুখে দেওয়ার পর একদম প্রাণ মন শান্তি হয়ে যায়। আর আমার তো গাজরের হালুয়া সবচেয়ে বেশি ফেভারিট, আর কম করে বানানো হয়েছে কারণ যেহেতু আমি আমার মা দুজনেই খাবো, আর কেউ খাবে না। এরপর আমি একটা জিনিস লিখে নিয়েছিলাম, বাট তোমার সাথে দেখানো হয়নি যে আমি যে ফুল পেজটা লিখছি। আর তোমাদের কার কেমন লাগছে রোজার জন্য আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা গত বছর কে কয়টা রেখেছো আর এই বছরে কয়টা রাখার প্ল্যান আছে সেটাও বলবে। সুস্থ থাকলে ইনশাল্লাহ তোমরা সবগুলোই রাখতে পারবে, ইনশাল্লাহ আমিও রাখতে পারবো। তো আমি লিখতেছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। রোজার তো আর মাত্র 2 থেকে 3 দিন আছে। এই কয়দিনের মধ্যেই আমার কিন্তু কিছু স্পেশাল ক্রাফট করা লাগবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার কিছু বানানো, মানে রিসেন্টলি আমি বানিয়েছি, কালকে বানিয়েছিলাম 2টা ক্লে পন্ড। তো এখনও পরিপূর্ণ শুকায়নি। তো এটা আমার প্রথম ক্লে পন্ডটা। অ্যাকচুয়ালি আমি বানিয়েছি এটা এয়ারড্রাই সফট ক্লে দিয়ে। আমি বলবো তোমাদের সাথে রিমাইন্ড করে দিই, আমি দেখেছি অনেকে এয়ারড্রাই সফট ক্লে দিয়ে ক্লে চামচ বানায়। এয়ারড্রাই সফট ক্লে বাচ্চাদের খেলার ক্লে, ওইটা দিয়ে কিন্তু কখনো ক্লে চামচ পরিপূর্ণ ভালো করে হয় না, একটা ভালো শেপ দেওয়া যায় না। ক্লে চামচের জন্য পারফেক্ট মোল্ডিড, মোনমার, ফেব্রিকেল, এগুলো খুব সুন্দর শেপ দেওয়া যায়। কালার করে ভার্নিশ অ্যাপ্লাই করলে মনেই হবে না যে এটা কোনো ক্লে ক্রাফট। এটা ফেরি হাউসের মধ্যে একটা মাশরুম ট্রি, পাশে আমি ছোট্ট একটা কিছু স্টোন বসিয়ে দিয়েছি। এই যে এগুলো ক্লে, এই ক্লেগুলো দেখলে আমার কাছে অনেক বেশি রাগ উঠে যায়, কারণ এই ক্লেগুলো 2 মিনিট বাইরে বের করে রাখলে একদম ফোম হয়ে যায়, ভালো করে কাজ করা যায় না, ভালো করে শেপও দেওয়া যায় না। এরপর রাতের খাবারটা শেষ করে ফেললাম। ফাইনালি আমার আজকে নাইট স্কিন কেয়ারের মধ্যে আছে, আমার তো কোনো স্কিন কেয়ার প্রোডাক্টসই নাই, বাট আমি যেগুলো অ্যাপ্লাই করি সেগুলো তোমার সাথে শেয়ার করছি। এখানে আছে একটা লিপ মাস্ক, লিপ বাম, একটা ময়শ্চারাইজার আর গ্লিসারিন।
তো ফার্স্টে হচ্ছে আমি কার্ড গোলাপের ক্ল ক্লিপটা খুব সুন্দর করে আমার চুলে বেঁধে নিয়েছি। এরপরে হচ্ছে আমি ময়শ্চারাইজার দিয়ে খুব সুন্দর করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিব, কারণ এখন কিন্তু একটা ড্রাইনেস আসতেছে। শীতেও কিন্তু এক টাইপের ড্রাইনেস থাকে, এখন কিন্তু ধুলাবালি সহ একটা ড্রাইনেস, যেটা আমার কখনোই ভালো লাগে না। এই মাসটা আমার খুবই, মানে কি বলবো, অনেক ড্রাইনেসে কাটে। আমার সারা বছরই লিপ ড্রাই থাকে, সেজন্য ভালো একটা লিপ বামের প্রয়োজন হয়। তো ফার্স্টেই হচ্ছে আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে লিপ মাস্কটা অ্যাপ্লাই করে নিলাম। এই লিপ মাস্কটা কিন্তু অনেক ভালো, তোমরা আসলে অ্যাপ্লাই করে দেখতে পারো। তোমরা কিন্তু বুঝেই গিয়েছো এটা কোন লিপ মাস্ক, জাস্ট স্টিকারটা উঠে গিয়েছে। তো এরপর হচ্ছে আমি লিপে অ্যাপ্লাই করে নিলাম, এরপর হচ্ছে কিছুক্ষণ দিয়ে রেখেছিলাম। তো এটাকে হচ্ছে মুছে ফেলতে হয়, মুছে ফেলার পর হচ্ছে আমি আমার লিপ বামটা দিয়ে দিলাম। ওইটা অনেকে লিপ বাম হিসেবে ব্যবহার করে, বাট এটার যদি রিয়েল ইউজটা দেখা যায় সেক্ষেত্রে এটা একটা লিপ মাস্ক, এটা কোনো লিপ বাম না। এরপর হচ্ছে আমি নিভিয়া লিপ বাম দিয়ে দিলাম অরিজিনাল কেয়ারের। এরপর লাস্ট অফ অল আমি হচ্ছে এই সুন্দর রোজ ফ্লেভারের গ্লিসারিনটা দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে জানাচ্ছি অ্যাডভান্স রামাদান করিম।